আজকে সন্ধ্যাবেলা আমার জামাইয়ের জন্য একটা রুটি দিয়ে ছোলোটা পটেটো রোল সমোচা বানালাম। এই সমোচাটা 5 মিনিটে হয়ে যায় আর এত সুন্দর সমোচা খেতেও কিন্তু অনেক মজা। প্রতিদিনের মতন আজকেও আমার জামাইয়ের সন্ধ্যাবেলা কাজ করতেছিল আর তার জন্যই চাচ্ছিলাম যে আমি ঝটপটে কি বানানো যায়, আর তাই ভাবলাম যে আজকে একটা রুটি দিয়ে পটেটো রোল সমোচায় বানাই। আর প্রথমত একটা ডো বানাচ্ছিলাম। আমি একটা রুটির জন্য কিন্তু যতটুকু আটা লাগবে ততটুকুই ময়দা নিচ্ছি। ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এই তো হালকা একটু গরম পানি দিয়ে কিন্তু সুন্দর করে ময়দাটা মথে নিলাম। আর এদিক দিয়ে তো আমি আগেই এখানে 2-3টা আলু সিদ্ধ দিয়ে রাখছিলাম আর এদিক দিয়ে তো আগেই আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু খোসা সারিয়ে সুন্দর করে আমি এখানে মথে নিয়েছি। আর এই আলুর মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা আর তার মধ্যে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। আর আলুটা একদম ভালো করে মাখিয়ে নিলাম আর এটাই হবে আজকের সমোচার পুর। আর এখানে একটা আটার ডো নিয়েছি আর এই ডোটাকে সুন্দর করে একটা রুটি বানিয়ে নিলাম। বিশাল বড় একটা রুটি বানিয়ে নিলাম। অনেক আপুরই আছে অনেক বেশি সুন্দর, কিন্তু তাদের ঘাড় গলা ভূগোলের নিচে বা সিক্রেট প্লেসে অনেক বেশি কালো। তারা কি দিলে এই কালো দাগটা দূর করতে পারবেন সেটা কিন্তু জানেন না। ম্যাজিক ইউগার আন্ডারআর্মস ক্রিম, যেটা দিলে আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের বডির যে কোনো কালো দাগ বা সিক্রেট প্লেসের বা আন্ডারআর্মসের যে কোনো কালো দাগই কিন্তু এটা দূর করবে মাত্র 7 দিনে। এই ম্যাজিক ইউগার আন্ডারআর্মস ক্রিমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ থেকে। তাদের পেজ লিংকটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখলাম আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই ক্রিমটা অর্ডার করতে পারেন। আর এখন এটার মাঝখানে একটা মুখা রেখে দিলাম। চারপাশ দিয়ে কিন্তু আলু মাখাটা একদম আমি চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম আর সুন্দর করে কিন্তু একদম চারপাশে দিতে হবে। আর দেখেন দেখতেই কত সুন্দর লাগতেছে। এই নাস্তাটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে যে ভীষণ মজা হয়। আমি কিন্তু আজকে প্রথমবার বানিয়েছিলাম, তবে সেই ভালো লাগছিল। যেহেতু এই রুটি দিয়ে আজকে সমোচা বানাবো এর জন্য প্রথমে কিন্তু 4টা সুন্দর করে কাট করে নিয়েছি আর 4টার মাঝখান দিয়ে আরো কয়েকটা কাটিং করে দিলাম। এইভাবে কিন্তু আমার রুটিটা সুন্দরভাবে কাটা শেষ। আর এখন জাস্ট আমি রোলগুলা বানিয়ে নিব। সুন্দর করে উপর থেকে একটু টেনে দিলেই কিন্তু সুন্দর এরকম রোল সমোচাগুলো হয়ে যাচ্ছে। আর এইভাবে করে কিন্তু প্রত্যেকটা রোলই আমি বানাচ্ছিলাম। প্রথমে একটু হাত দিয়ে শেপ করে আর এক আঙ্গুল দিয়ে নাড়া দিলেই কিন্তু সুন্দর করে রোলগুলো হয়ে যাচ্ছিল। এভাবে করে প্রত্যেকটা রোলই বানাচ্ছিলাম আর বেশ মজা লাগতেছিল। এরকম নাস্তা বানাতেও কিন্তু অনেক ভালো লাগে। মাত্র একটা রুটি দিয়ে কিন্তু এভাবে 16টা রোল হয়ে গেছে। দেখতেই কত সুন্দর লাগতেছে। আর এবার তো এই সমোচাগুলোকে ভাজার পালা। কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর হালকা একটু গরম হওয়ার পরে কিন্তু এখানে রোলগুলোও দিয়ে দিলাম। রোলগুলা কিন্তু আমি একদম হালকা হালকা আছে ভাজতেছিলাম। যদি সয়াবিন তেলের পরিমাপটা একটু বেশি দিতাম সেক্ষেত্রে হয়তো ভাজাটা অনেক বেশি হইতো, তবে আমি ভাজা তেল আর পরে ইউজ করি না দেখে এখানে আমি কমই তেল দিছি। আবার যারা একটু বেশি তেল দিতে পছন্দ করেন তারা দিতে পারেন। আর এই তো সবগুলো সমোচাই কিন্তু আমি সুন্দর করে ভেজে নিলাম আর দেখেন দেখতেই কত সুন্দর লাগতেছে। আর এই তো মচমচে করে ভেজে কিন্তু আমি সুন্দর করে রোলগুলাকে উঠাই ফেললাম আর রুমে নিয়ে এসে আমার জামাইকে দিলাম নাস্তা করার জন্য। আমার জামাই তো এই নাস্তা দেখে আজকে খুবই খুশি হয়েছে। আর এই নাস্তাটা শুধু যে আপনি নিজে বসে বসে খাবেন তেমনটা কিন্তু নয়, যে কেউ বাসায় আসলে কিন্তু 5 মিনিটের মধ্যেই আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। আর এই তো সন্ধ্যাবেলায় কিন্তু আমার জামাইকে দিলাম। আমার জামাই তো খেয়ে খুবই খুশি। সে কাজ করতেছিল পাশাপাশি বসে বসে নাস্তাটা খাচ্ছিল। আমার দেখে খুবই ভালো লাগতেছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।